এ দেখেন এটাকে হচ্ছে আমরা আরেকটু কিভাবে মানে ডাইনামিক ডাইমেনশনে আনতে পারি এরকম খেয়াল করেন। জাস্ট সিম্পলি কিছু লাইনটা অ্যাড করে এরকম ভাবে চেঞ্জ করে দিন, দেখছেন? আপনি যদি পরীক্ষায় এরকমও এঁকে আসতে পারেন ফিগার ড্রয়িং বা ওভারঅল সবকিছু, তাও আপনি অনেক ভালো স্কোর পাবেন। এটাই ইনাফ, এরপরে লাগে না। ঠিক আছে, তো মোটামুটি আমরা একটা কমপ্লিট ধারণা পাইলাম। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। আমি জাস্ট এই পেজেই দেখাচ্ছি, ঠিক আছে? টোটাল একটা A4 সাইজ পেজ আছে এরকম, খেয়াল করেন। সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, মাঝখান থেকে এটা এরকম স্পেস দাগ দিব, জাস্ট একদম স্ট্রেট সিম্পল দাগ। দেন আমরা এটাকে বটম স্পেসে আরেকটা দাগ দিয়ে দিলাম। এবার আমরা যে আঁকবো এই বোতলের দুই সাইডে সেম লেভেলে যেন অ্যাকুরেসি হয়। হ্যাঁ, আমরা একটু খুব কমন টাইপের বোতল আঁকি। আমরা খুব কমপ্লেক্স কোনো মানে মাপ নিব না, জাস্ট সিম্পল ওয়েতে একটা বোতলকে উপস্থাপন করার ট্রাই করি। তো সবাই খেয়াল করেন, বোতল আঁকার জন্য আমরা কি কি ইউজ করব? সার্কেল, ওভাল, লাইন ড্রয়িং। হুম, এই তিনটা এলিমেন্ট ইউজ করে আমরা বোতলটাকে উপস্থাপন করবো। সো খেয়াল করেন এখানে, সবার আগে আমি এরকম একটা লাইন দিলাম এখানে হরাইজন্টাল। হ্যাঁ, এখন এই হরাইজন্টাল লাইনটা দিয়ে আমরা এখানে যে কাজটা করতে যাচ্ছি। ভাইয়া রেকর্ড করেন কিন্তু ক্লাসটা। হ্যাঁ অবশ্যই, আজকে ফুলটাই পাবেন, প্যারা খাওয়ার কিছু নাই। হরাইজন্টাল লাইনটা দিয়ে আমরা এখানে সরাসরি দুটো মার্ক দিলাম। মার্ক দিয়ে এই যে আমাদের স্পেসটা আছে, দেখেন, দেখছেন? এই লিডের লাস্ট পার্ট, সরি, এই লিডের ফার্স্ট পার্ট এটা, আর হচ্ছে এটা লাস্ট পার্ট। তো এটা হচ্ছে মূলত মাপ যোগ করার সিস্টেম। দেখেন দুটো কিন্তু অলমোস্ট দুই সাইডে সেম আছে, তাই না? এবার আমরা একটু বক্স দিয়ে দিই এরকম। খেয়াল করেন যে এই যে স্পেসটা আছে এটা কিন্তু অলমোস্ট দুই সাইডে সেম। এখন যে সুবিধাটা আমাদের এখানে পাবো আমরা, সেটা হচ্ছে আমরা এটাকে পারফেক্ট ওভাল দিতে পারি এভাবে, এরকম। ক্লিয়ার? ওভালটাকে একটু আমরা একটু চ্যাপ্টা করে দিলাম। তো মোটামুটি কিন্তু আমরা বোথ সাইডে সমান স্পেস ক্রিয়েট করেছি, বাম অ্যান্ড লেফট অ্যান্ড রাইট সাইডে। তো এই সেম সিকোয়েন্সটাই আমাদের ওভারঅল সব জায়গায় আঁকতে হবে এভাবে। এবার আমরা যে কাজটা করবো, আমরা সরাসরি কি করবো বলেন তো, একটু এটাকে আর একটু ছোট করে নিব। আর বোতলের ছিপিটা এত মোটা হয় না সাধারণত এরকম। আমরা একটু ডার্ক করে জিনিসটাকে হাইলাইট করে আলাদা করে দিলাম। ক্লিয়ার? এবার আমরা সরাসরি এই নিচে আবার একটু স্পেস ক্রিয়েট করলাম এভাবে। খেয়াল করেন আমাদের কিন্তু এই যে বোথ যে সাইডটা আছে এটা কিন্তু সব সেম সাইজ। সো এটা যখন আমাদের ক্রিয়েট হয়ে গেল, আমরা বক্সটা এভাবে রেখে দিব। এবার আমাদের সরাসরি যে কাজটা করতে হবে, আমরা এই যে স্পেসটা আছে এই স্পেসের বোথ সাইডে এভাবে হচ্ছে কিছু লাইন দিব এভাবে, এরকম। দেখছেন রুয়াবজার বোতলের মতো লাগতেছে, তাই না? আচ্ছা, তো এই যে ওভারঅল যে ডিস্টেন্সটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের আইডিয়ার উপরে, কারণ এক্সাম হলে আপনাকে কোনো রেফারেন্স ড্রয়িং দিবে না, যা দিবে ওটা দেখে আঁকাইতে হবে। সরি, যা বলে দিবে ওটা দেখে আঁকাতে হবে। সো ইট মিনস দ্যাট যে আপনি যে কোনো টাইপ শেপ আপনি নিজের মতো করে ক্রিয়েট করতে পারেন। সো অলরাইট, এখন আমরা এটাকে হালকা একটু ডার্কটা মানে আর একটু লাইন এখানে বাড়াই দিলাম। এবার আমরা বোথ সাইডে মাপি এরকম সেম স্টাইল আগের মতো। এখন কম বেশ আসতেছে, এবার হচ্ছে আমাদের এটা হালকা করে একটু কমাই নেওয়া লাগবে। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা একইভাবে আগের দিনের মতো এরকম এই জিনিসটাকে হালকা লাইন দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন যে লাইনটা দিচ্ছি এরকম লাইন হচ্ছে তানভীর ভাই আঁকতেছেন, ঠিক আছে? কিন্তু আপনার অনেকগুলো লাইনের থ্রুতে প্রমিনেন্ট লাইনটা হচ্ছে না। আর রোমানা ম্যাডাম যেটা করতেছেন যে আপনি সব জায়গায় মানে একটা মিডিয়াম টাইপের লাইন দিচ্ছেন, মানে প্রেশারটা দিচ্ছেন বাট মিডিয়াম হচ্ছে প্রেশার।
আর ওভারঅল সব জায়গায় একই রকম লাইন হচ্ছে। এবার আরেকটা যে ম্যাডাম আছেন ওনার ক্ষেত্রে আসি। আপনি যে মিস্টেকটা করছেন আপনি সব জায়গায় এরকম হার্ড টাইপের লাইন দিয়ে দিচ্ছেন, মানে একই রকম লাইন হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? কিন্তু ট্রিকটা হচ্ছে এইখানে যেটা সবাই থেকে আপনাকে আলাদা করবে। খেয়াল করেন। আগে আমরা আঁকাই নিই, দেন আমরা ওটা নিয়ে ডিসকাস করব। এখন আমরা এখানে একটা ওভাল দিয়ে দিই, কারণ আমরা তো সাইজটা বুঝে গেছি যে আমাদের এক্সাক্ট শেপটা কেমন আসবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু ওভাল দিয়ে দিলাম। এটা আমরা মাপ নিয়ে করেছি, এটা আমরা ফ্রি হ্যান্ড করলাম। ক্লিয়ার এতটুকু? এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এর নিচ থেকে আবার একটা মার্ক করে নিব স্পেস এরকম। দেন আমরা আবার এভাবে একইভাবে ওই যে ক্রস লাইনটা শিখেছিলাম মনে আছে, ওরকম ক্রস লাইনের মতো এখানে আবার একটা লাইন ক্রিয়েট করব। দেন ইউ উইল ট্রাই টু রিসাইজ ইউর কি স্পেস। এই যে এটা দেখেন এতটুকু আসছে, অ্যান্ড এটা অলসো সেম। তো মোটামুটি কিন্তু আমরা একটা ওভারঅল সেম সাইজ পেয়ে গেলাম, তাই না? খেয়াল করেন। এখন আমরা সরাসরি এখান থেকে এই যে এরকম করে নিলাম হাফ সার্কেল, হাফ কি বলে এটাকে বলেন তো? হাফ ওভাল। এটা আমরা যখন করতেছি এটা হয়ে গেল হাফ ওভাল। ক্লিয়ার? এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এই যে নিচে যে স্পেসটা আছে এটা আমাদের এত লাগবে না, আমরা এটাকে আবার ভাগ করে দিব এভাবে। ঠিক আছে? ভাগ করে আমরা সরাসরি এই যে স্পেসটা আমরা পাইছি এখানে, এটা কিন্তু অ্যাকুরেটই আছে দুই সাইডে, অলরেডি দেখাচ্ছে। তো এখান থেকে আমরা হালকা বাঁকা করে এরকম একটা লাইন দিব। ক্রস লাইন আমরা যেটা শিখেছি ওরকম। এ দেখেন, দেখছেন? একদম যত সামান্য হালকা করে এরকম বাঁকাই দিবেন। এই যে এরকম। এ হয়ে গেল আমাদের স্পেস, অ্যান্ড হিয়ার ইজ অ্যানাদার স্পেস। তো আমরা একটু কম বেশ পেয়ে গেলাম। আমরা এরকম রাখতে যাচ্ছি। সো আমাদের এই পাশের বাম সাইডে যে স্পেসটা আছে, সরি ডান সাইডে যে স্পেসটা আছে এটা হচ্ছে রাইট সাইড, এই যে এই রাইট সাইড। আমরা ওইখানে সেম স্পেসে এরকম দাগ দিয়ে দিলাম। এই যে ডট দিলেই বোঝা যায়। সো এরকম। ক্লিয়ার? এটা হালকা করে আপনি মুছে দেন। ঠিক আছে? এরকম। এই যে দেখেন এখন কিন্তু বোথ সাইডে মোটামুটি একটা কমন স্পেস আমরা পাচ্ছি। এখন আমরা যে কাজটা করব, সরাসরি এখান থেকে ওই আগের মতো করে কিছু ওভাল টাইপ শেপকে ক্রিয়েট করবো এরকম। আচ্ছা, এখন আমরা যেটা আঁকলাম এটাকে হচ্ছে আমাদের বলে কমপ্লিট কি? এটা হয়ে গেল আমাদের কমপ্লিট একটা বেসিক ফর্ম, বোতলের বেসিক ফর্ম। এখন আপনি চাইলে সরাসরি বোতলের এখান থেকে একটা কি বলুন তো? আচ্ছা থাক, আমরা বেসিক এইটুকু শিখে আমরা ওই ভেজালে না যাই। এবার আমরা যে কাজটা করবো, আমরা এটাকে একটু ডিটেলসে কনভার্ট করার ট্রাই করব। আচ্ছা, এর আগে আমরা একটু শেপগুলোকে একটু পার্মানেন্ট দেখে নিই যে এটা অ্যাকুরেসি আসতেছে কিনা। এই যে ক্লিয়ার? চলেন আমরা এটাকে একটু প্রমিনেন্ট করার ট্রাই করি। সো এবার হচ্ছে মেইন খেলা। ঠিক আছে? মেইন খেলাটা কি? আমরা এই যে লাইন আপের কথাগুলো বললাম বা ওভারঅল বিষয়ের কথাগুলো বললাম, এটাকে কিভাবে ডার্ক অ্যান্ড লাইট মোডে কনভার্ট করতে হয় এটা একটু বুঝি। খেয়াল করেন। সবার আগে আমরা এখান থেকে একটু ওভাল নিব এরকম। দেখেন আমি এই লাইনটা কিভাবে দিলাম। আমি এটাকে ধরে এই বিন্দু থেকে এই বিন্দুকে যদি লাইনটাকে ক্রিয়েট করি, জিনিসটা ছেড়ে দিতে হবে এরকম। দেখছেন আমার মাঝখানে কিন্তু ভ্যানিশিং পয়েন্টের মতো একটা স্পেস আছে, এটা জাস্ট একসাথে মিলে যাবে এরকম। দেখছেন? তো এবার চিন্তা করেন যে ডিফারেন্সটা আসলে কোথায়, আপনারা কোথায় মিস্টেকটা করতেছেন আর আমি কিভাবে বিষয়টাকে দিচ্ছি। এবার সেম ওয়ে আপনি এখান থেকে সরাসরি একইভাবে এরকম হালকা করে জাস্ট ছিপির একটা শেপ দিয়ে দিবেন। ক্লিয়ার? তো এই হয়ে গেল আমাদের বোতলের বেসিক শেপ। এখন আমাদের টার্গেট থাকবে যে কোনার কোনার যে লাইনটা আছে এখান থেকে আপনি বেশি প্রেসার দিয়ে এরকম লাইনটাকে ছেড়ে দিবেন। আবার দেখেন যতটুক যায় নিচ পর্যন্ত, খেয়াল করেন আবার এরকম। দেখছেন? এবার সেম ওয়ে আপনি অপোজিট ডিরেকশন থেকে এরকম ভাবে ছেড়ে দিবেন। এবার ব্যাপারটা বুঝতে পারলেন যে আপনার আর আমার লাইনের মূলত পার্থক্যটা কোথায় হচ্ছে? এই সেই জায়গা। দেখছেন? এ হয়ে গেল বেসিক ব্যাপার। এখন আপনি চাইলে ভেতরের লাইনটা মুছেও দিতে পারেন আবার রাখতেও পারেন। এই দেখছেন? এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে যে ওভালটা আছে
এটা হালকা করে একটু অ্যাডজাস্ট করলাম। দেন মেইন খেলাটা হচ্ছে এইখানে। আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা মুছবেন না। মুছলে যেটা হয় যে ওই জিনিসটা একটা আপনি মানে একটা অ্যাডজাস্টেবল ব্যাপার থাকে না লাইনের। তো এই জন্য মুছবেন না। আপনি সরাসরি এখান থেকে আরো কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করবেন। একটু হালকা বাঁকায়, বাঁকায়। অনেকটা হালকা করে। ঠিক যেমন ওই তানভীর ভাই যেরকম করেছিলেন ওরকম। হালকা করে, করে এরকম লাইন ছেড়ে দিবেন। হ্যাঁ, আমি যেরকম লাইনটা ছাড়তেছি। দেখছেন? এরকম ভাবে আপনি হালকা করে একটু লাইন ছেড়ে দিবেন। এতে করে যেটা হবে দেখেন অলরেডি কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বোতলে কিন্তু একটা ডেপথ আছে বা বোতলে কিন্তু একটা ডাইমেনশনটা ক্লিয়ার প্রকাশ পাচ্ছে। এটা একদম আপনি সরাসরি হালকা করে, করে ছাড়বেন। যতটা হালকা করে ছাড়া যায়। খুব বেশি ডার্ক করবেন না, ডিপ করবেন না, এরকম না। জাস্ট সিম্পল। দেখেন তো? দেখছেন? আমি তো জাস্ট এই বোতলটা হালকা করে, করে লাইনটা ছাড়তেছি এরকম। বুঝতে পারলেন? এবার আমাদের যে কাজটা করতে হবে আমরা সরাসরি এই পাশের অংশকে এরকম ভাবে আলাদা করব। দেখেন। দেখছেন? একইভাবে। যা করছি এর আগে তাই। আমরা কি শিখেছিলাম? যখন হচ্ছে আমরা এরকম ডট থেকে ডটে এরকম ভাবে ক্রস লাইনটা দিচ্ছি, ডটগুলো যেন কানেক্ট হয়। সেম আমরা এই স্টাইলে এখানে এই করছি কাজটা। একইভাবে আপনি যেই লাইনটা আঁকলেন বা আমি আপনাকে যেভাবে আগে দেখাইছি এখানে, এই সেম প্যাটার্নটা এখানে ফলো করতে পারেন। দেন এই ওভালটা এরকম ভাবে একটু হাইলাইট করে নিলেন। এই দেখেন, বাঁকায়। দেখছেন? আপনার আমার তফাৎটা হচ্ছে যে আমার লাইনটা অনেক বেশি প্র্যাকটিস করা বা আমি রেগুলার সবাইকে শেখাই। এজন্য হচ্ছে আমি লাইনটা অনেক ভালোভাবে ধরতে পারি। আর আপনার যে সমস্যাটা হচ্ছে যে আপনি ওটাকে রেগুলার প্র্যাকটিস করেন না। এজন্য আপনি ওটা ধরতে পারেন না। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের ওভারঅল শেপ। দেখছেন? এই হচ্ছে বেসিক ব্যাপার। দেখেন মোটামুটি একটা কমপ্লিট আমরা সাইজ পেয়ে গেলাম না? এখন আপনি চাইলে এখান থেকে হালকা করে এরকম রাখতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে। যে আপনি এটাকে আরো কত নিট বা ডিটেইলিং রাখতে চাচ্ছেন বা ভালো কাস্টম করতে চাচ্ছেন। ঠিক আছে? দেখেন তো কত সিম্পলি ওয়েতে আমরা সহজে বুঝে গেলাম যে কিভাবে হচ্ছে একটা বোতল আঁকাইতে হয়। আচ্ছা, বোতলের সাথে কি থাকে বলেন তো? বোতলের সাথে একটা ট্যাগ থাকে। তাই না? এজন্যে আমরা সরাসরি এখান থেকে একটা ওরকম টাইপের ট্যাগ ধরার ট্রাই করব। এরকম। দেখেন। এটাকে আপনি জাস্ট ১-২ লাইনে এঁকে রেখে দিতে পারেন। চাপের কিছু নাই যে সারারাত বসে খালি ওরকম লাইনই ঘষা লাগবে। এবার আপনি ট্র্যাগের উপরে হালকা করে এরকম কিছু স্লাইটলি কিছু লাইন দিয়ে দিলেন। দেখেন তো কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আরো বেশি রিয়ালিস্টিক বা আরো বেটার করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনার এই যে তলের যে লাইনটা আছে এটা একটু ডার্ক করে আপনি সরাসরি এখানে কিছু এক্সট্রা এরকম লাইন দিবেন। বা আপনি এখানে একটু এক্সট্রা হালকা শ্যাডো ইউজ করবেন। দেখছেন? এখন মনে হচ্ছে না আগে থেকে অনেক ডিফারেন্ট? তো এটা হয়ে গেল একদম বেসিক বোতলের শেপ বা আঁকা বা ধরা। ঠিক আছে? এরকম ভাবে আপনি এই টেকনিকটা এপ্লাই করে বা এই প্রসেসের থ্রুতে আপনি এটাকে উপস্থাপন করতে পারেন। আমার কাছে মনে হয় যে আপনাদের এইটুকুই অনেক বেশি লোড হয়ে গেছে। তাই না? তো